আজকে আমরা দেখব কিভাবে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করব, যে কোনো ডিজাইনে আমরা গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করব। তো আমরা একটা ডিজাইনে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য প্রথমে আমরা একটা ডিজাইন ওপেন করে নেব। আমরা আমাদের যে কোনো একটা ডিজাইন ওপেন করে নেব। আমরা চলে গেলাম আমাদের একটা পরবর্তী ডিজাইনে, যে ডিজাইনে আমরা গ্রেডিয়েন্টের কাজটা করব। ধরুন আমাদের অনেকগুলা ডিজাইন আছে, তো আমরা যে কোনো একটা নির্দিষ্ট একটা ডিজাইনে চলে যাই, ডিজাইনের আমরা কাজটা করব। ধরুন আমরা এই ডিজাইনটা গেলাম, এই ডিজাইনটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব। এই যে এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ডিজাইনটা। এখন কালার গুলো আমরা কিভাবে করব, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন। এই যে গ্রেডিয়েন্ট অপশনটা এইটা, জুম দিয়ে দেখাচ্ছি এইটা। যদি কোনো কারণে এখানে আমাদের না থাকে, এই যে আমাদের অপশনটা নাই, যদি কোনো কারণে না থাকে তাহলে আমরা এই যে উইন্ডোজে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট যে অপশনটা ওইটা, এই যে উইন্ডোজ থেকে ওইখানে ক্লিক করলে ওইটা চলে আসবে আমাদের সামনে, ওটা আমাদের সামনে চলে আসবে। এই যে এই অপশনটা গ্রেডিয়েন্টের মূল অপশন। পাশাপাশি ওই পাশেও গ্রেডিয়েন্ট আছে, তো ওই পাশের কাজটা কিন্তু এখন না, মূল কাজটা হচ্ছে এইখানে, মূল কাজটাই হচ্ছে এইখানে, মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যখন যে অপশনটার মাঝে গ্রেডিয়েন্ট ইউজ করব, যে সেই অপশনটাকে আগে সিলেকশন করব। ধরুন আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, তো এটার মাঝে গ্রেডিয়েন্ট ব্যবহার করব, এই কারণে এই অপশনটা আগে সিলেকশন করব, মানে যেটা হই সেটা আগে সিলেকশন করব। করার পর এই যে গ্রেডিয়েন্ট, এই যে এইখানে আমাদের ক্লিক করলেই চলবে। এই যে ক্লিক করলেই দেখবেন এইখানে গ্রেডিয়েন্ট পড়ে গেছে, এই যে এই অপশনটার মাঝে গ্রেডিয়েন্ট পড়ে গেছে। এই যে এখানে কিন্তু দুইটা গ্রেডিয়েন্ট পড়ছে, আপনি দেখুন এখানে একটা কালো কালার, এখানে সাদা কালার, এই দুইটা কালার এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো। মনে রাখতে হবে এই যে গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি চাই কালার গুলা বাড়ানোর জন্য, তাহলে আমরা যে নিচের দিকে, যে এটা নিচের দিকে, এই যে এখানে ক্লিক করলে যে প্লাস শো করতেছে আমাদের আইকনের সাথে, ক্লিক করলে আমাদের কালার গুলা ডাবল হবে। এই যে এখন কিন্তু পাঁচটা হয়েছে, দেখুন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যদি আমাদের দরকার না হয় তাহলে এইখানে ক্লিক করব, যেটা দরকার নাই ক্লিক করব, করার পর ডিলেট, আবার ক্লিক করব, করার পর ডিলেট। এই যে ডিলেট কিন্তু আইকনটার সাথেই দেওয়া, এই যে আইকনটার সাথেই দেওয়া, এই যে ক্লিক করব, ডিলেট। এখন হচ্ছে আমরা এই যে দুইটার মাঝে বিভিন্ন কালার ইউজ করব। কালারটা কিভাবে সহজে কালার গুলো ইউজ করব, আমরা এখানে ক্লিক করব, যেটাতে কালার ইউজ করবো এটাতে ক্লিক করব, করার পর এই যে কালার অপশন, এই যে ফিল, এই অপশনটা এখানে ডাবল ক্লিক করবেন। ফিল ডাবল ক্লিক করার পর লাল দিবেন, লাল, ওকে। এই যে এক পাশে লাল আর একটা সাদা হয়ে গেছে। যদি ওইটাতে কালার দেন, ক্লিক, ডাবল ক্লিক, এই যে কালার, এই যে আমাদের ডান। এই যে আমাদের কিন্তু কালার ব্যবহার করা হয়ে গেছে, এই যে গ্রেডিয়েন্ট ব্যবহার করা কিন্তু হয়ে গেছে। এভাবে এখানে আমরা যদি টাইপ, এই যে গ্রেডিয়েন্ট টাইপ আছে, টাইপটা আমরা চাইলে দুই ভাবে দিতে পারি, এই যে একভাবে, দুই ভাবে, এটা কিন্তু এক অপশন। এখন যদি আমরা চাই মাঝখানে আরেকটা কালার দিতে, এই যে মাঝখানে আবার ক্লিক করলাম, আরেকটা অপশন আসছে, এখানে আবার ক্লিক করে আবার কালার, আচ্ছা এখানটা কালো দিয়ে দিই, একটা সুবিধার্থে। এই যে কালোটা যে পড়ছে, কালারটা বোঝানোর সুবিধার্থে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এটা এই এই নিয়মে আপনি গ্রেডিয়েন্ট গুলা ব্যবহার করতে পারবেন। ধরুন আমরা কালো কালারটা ডিলিট করে দিই, কালো কালার সিলেকশন, ডিলিট। ঠিক আছে, এইভাবে আপনি কালার দিতে পারবেন, ডিলিট করতে পারবেন। এবং ওই নিচে আছে অপাসিটি। আপনি, আপনার যদি মনে হয় যে এই কালারের অপাসিটিটা আপনার কমানো দরকার, অপাসিটির বেশি হয়ে গেছে, তাহলে এখানে সিলেকশন করে আপনি এই যে কমিয়ে দিবেন পার্সেন্টেজ। দেখুন পার্সেন্টেজ কমে গেছে। ওইখান থেকে আপনি এভাবে পার্সেন্টেজ কমিয়ে নিতে পারবেন মূলত আর কি। আচ্ছা আমরা পার্সেন্টেজটা জায়গাটা থাকুক, সমস্যা নাই। এখন আমরা কালারটা একটু, এই কালারটা আমরা একটু পরিবর্তন করে দেই। পরিবর্তন করে দেওয়ার পর ডার্ক টাইপের কালার দিই, ধরুন এই কালারটা দিয়ে ডার্ক, ওকে ডান। এই যে এই পাঁচটা ডার্ক করে দিলাম। এখন হচ্ছে আপনারা বুঝতে হবে যে আমি কিন্তু আপনাদের দেখানো হয়েছে কিভাবে কালার গুলা সেট করবেন। এখন আমরা আপনাকে দেখাবো যে এই অপশনটা আসলে কাজ কি।
দেখুন এই অপশনটা ক্লিক করার পর গ্রেডিয়েন্টের উপরে যে একটা লাইন হয়েছে, এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে গ্রেডিয়েন্টটা কিভাবে থাকবে। এই যে গ্রেডিয়েন্ট আমরা সেট করছি, সব করছি, ঠিক আছে। ঠিক করার পর আমরা এই লাইনটা ব্যবহার করবো, যে লাইন দিয়ে চাপটা ধরে টান দিলে গ্রেডিয়েন্টটা বিভিন্ন ভাবে মুভ করবে, এইভাবে 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 এইভাবে। এই যে দেখুন লাইনের কাজ হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা বিভিন্ন পাশ দিয়ে মুভ করা। আমরা চাচ্ছি এই কালারটা এই পাশতে হইতো ওই পাশতে হবে, এই পাশতে চাইলে এই পাশতে হবে। মানে আমাদের লাইনটা এখন যে দিক দা নেব গ্রেডিয়েন্ট আমরা এই দিক দা হবে। দেখুন খেয়াল করুন, আশা করি বুঝতে পারছেন। এইটার কাজই হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের মুভ করা, কোন ভাবে দিলে ভালো লাগবে, ছোট করে দিলে নাকি বড় করে দিলে। এই যে ছোট করে দিলাম, এই যে ছোট 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 ভালো লাগতেছে না, বড় করে দিলাম, আরো বড় করে দিলাম, আরো বড় করে দিলাম। এটা হচ্ছে নিজের কাছে, আমরা যদি যেভাবে ভালো লাগবে আমরা এভাবে করে দেব, এভাবে এটা চেষ্টা করব। এভাবে করলেই তখনই বোঝা যাবে যে আমাদের গ্রেডিয়েন্টটা পারফেক্টলি বসছে কিনা। পারফেক্টলি বসানোর জন্য আমরা এভাবে ব্যবহার করব গ্রেডিয়েন্টটা, তাহলে এই গ্রেডিয়েন্টটা সঠিকভাবে বসবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে আপনি সেট করবেন, এটা গ্রেডিয়েন্ট তৈরি করবেন। আচ্ছা, এখন আমরা আপনাকে দেখাবো ইন্টারনেট থেকে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট গুলো নিয়ে আসবেন। ধরুন আমরা চলে গেলাম ইন্টারনেটের মাঝে, যাওয়ার পর আমরা লিখলাম যে ধরুন যে কোনো একটা গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্টের ডিজাইন দেখলাম, ধরুন লোগো ডিজাইন, ওকে। আচ্ছা ধরুন লোগো ডিজাইন গ্রেডিয়েন্ট লিখলাম। এই যে আমাদের কিন্তু অনেকগুলা ডিজাইন আমাদের সামনে চলে আসছে। এই যে দেবো, এই যে অন্যরা যে ডিজাইন গুলো ব্যবহার করে, এই যে অন্য অনেকগুলা গ্রেডিয়েন্ট পাবেন। আপনি যদি এখানে লিখেন গ্রেডিয়েন্ট ধরুন ডিজাইন, আপনার নিজের মনে হয় যে আমার নিজের মতো করে গ্রেডিয়েন্ট আমি তৈরি করতে পারবো না, তো ইন্টারনেটের মাঝে অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে, আপনি এখান থেকে নিয়ে আসবেন। এই যে অনেকগুলো আছে। আচ্ছা আমাদের এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে, আমরা একটা ইমেজে যাই, যাওয়ার পর দেখুন অনেক টাইপের আছে। এখন প্রত্যেকটা আপনার ডিজাইন করতে গেলে সময় নিব, বা অনেক অনেক কালার গুলো ব্যবহার করছে। এখানে দেখুন একটা কালার, দুইটা কালার, তিনটা কালার ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন এই ডিজাইনটাই আপনি চান, কিংবা আপনি, আচ্ছা আমরা ডিজাইনের মাঝে দেখি যে কালারটা ব্যবহার করছি এরকম, যেমন এইটাই ধরুন। ওকে, এই ডিজাইনটা আমরা এইখান থেকে কপি করে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এখানে চলে গেলাম। এই যে দেখুন, এটা আমরা জুম দেই। এই যে দেখুন হলুদ থেকে এখানে একটা হলুদ, এখানে সাদা, এখানে আবার হলুদ। এই যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছে একটা পাতার, এরকম ভাবে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, যে এইখানে আমরা গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। এখন কিন্তু আমরা এখানে দিলে হবে না, শুধুমাত্র একটা কালার যাবে। তো এটা সেম টু সেম কিভাবে ব্যবহার করতে পারি, এখানে কিন্তু অনেকগুলা গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, এখানে একটা, ওইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে অনেকগুলা ব্যবহার করছে। আমরা একই সিস্টেমে সবগুলা হবে। আমরা ধরুন একটা করে দেখাচ্ছি। প্রথমে আমাদের কালার গুলাকে এইখান থেকে বের করতে হবে। ধরুন আমরা কালার গুলাকে এখান থেকে নেওয়ার জন্য তিনটা শেপ নিই, একটা, দুইটা, তিনটা। এই তিনটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে যে কালার গুলো ব্যবহার করছে তিনটা কালার এখানে বসাবো। কিভাবে, প্রথমে আমরা এই যে আইডপার নেব, নেওয়ার পরে এই মাথাটা একটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু কালারটা এখানে শো করছে, ডাবল ক্লিক করব। কিংবা আপনি এভাবে ছাড়া আপনি আরেকভাবে নিতে পারবেন, যে এটা সিলেকশন করছেন, যেটাতে ওই কালারটা ব্যবহার করবেন ওইটা সিলেকশন করবেন। করার পর এই যে ক্লিক, মানে একটা কালার কিন্তু এখানে হয়ে গেছে। আবার এটাতে আপনি যে কালারটা ব্যবহার করবেন এটা সিলেকশন আইডপার, তারপরে সেই কালারটা ক্লিক। আবার এইটাতে যে কালারটা ব্যবহার করবেন তিন নম্বরটাতে, তিন নম্বরটা ক্লিক, তারপরে এই কালারটা। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে তিনটা কালার নেওয়া। এখন হচ্ছে আমরা এই তিনটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। ধরুন এটি আমাদের গ্রেডিয়েন্ট, ক্লিক করলাম, করার পরে এখানে দুইটা কালার, তো আমরা প্লাস দিয়ে তিনটা কালার করে দিলাম। প্লাস দিয়ে আমরা তিনটা কালার করে নেওয়ার পরে এখন এই তিনটা কালার এখানে বসাবো। তিনটা কালার বসানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথম যে কালারটা আছে কালার কোড গুলো আমাদের নিয়ে নিতে হবে। ধরুন আমরা আইডপার দিয়ে কালার কোড, এখানে ডাবল ক্লিক, এই যে এটা হচ্ছে কোড, কালার কোড। আমরা কালার ক্লাসের মাঝে কালার কোড সম্পর্কে বুঝাইছি, এখানে দেখে নেবেন। তারপর এটা সিলেকশন করলাম, যে এটা এখানে সিলেকশন ডাবল ক্লিক, এই যে কোড যে অপশনটা আছে নিচে,
এই যে কোড অপশনে আমাদের কোডটা বসে ওকে দিয়ে দেবো। খেয়াল করুন এই অংশটার মাঝে এটা বসে গেছে। এখন এখান থেকে বের হয়ে যাব। এখন দেখুন এটা কিন্তু সিলেকশন নাই, সিলেকশন থাকলে কিন্তু হবে না। সিলেকশন ছুটানোর জন্য সাইডে ক্লিক করলে চলবে। তারপর এই যে এটাতে ক্লিক করবেন, পরে আবার এটার কালারটা নিয়ে নেবেন। আমরা এটার কালারটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে আবার ক্লিক করলাম, ডাবল ক্লিক। এখন এই কালারটা আমরা এখানে বসিয়ে দিলাম। দুইটা কালার কিন্তু আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর কালারটা এখন দেখুন এটা কিন্তু সিলেকশন আছে, সিলেকশন থাকলে কিন্তু হবে না, এই কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই যে কালি জায়গাতে এটা ক্লিক করব, সিলেকশন চলে যাবে। যাওয়ার পর আইড্রপার সিলেকশন করব, করার পর এই কালারটা আবার এখানে দেব। দেওয়ার পর এই কালার কোডটা আমরা আবার নিয়ে নেব। তো আমরা 3টা কালার কোড ডান নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর আমরা যেটাতে কালারটা অ্যাপ্লাই করব ওইটাতে ক্লিক করব। যে এটাতে 3 নম্বর কালারটা এখানে অ্যাপ্লাই করব। আর আমাদের যদি কালার কোড আমরা যদি মুখস্থ জানতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হইতো না আর কি। তো আমরা এখান থেকে কালার কোড নিয়ে সবকিছু করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমাদের এই যে ডিজাইনটা দেখছেন। এখন কিন্তু এখান থেকে আমরা মুভ করতে পারবো। মুভ করার জন্য আমরা বলছিলাম যে এটা আমাদের ব্যবহার করতে হবে গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমরা মুভ করে নেব। এই যে দেখুন, এখন আপনি এটার সাথে মিলাই দেখুন। এই যে এই কালারটা এইটা, এই যে এই কালারটা এইটা, এবং এই কালারটা সাদা, মাঝখানে সাদা ছিল, এটা হচ্ছে এটা, এই যে সাদা। আর এই কালারটা এইটা, ঠিক আছে। তারপর যদি মুভ ঠিকভাবে না হয় আপনি এটা দিয়ে ঠিকভাবে মুভ করে দিবেন। একটা কম বেশি যদি হয়, যেমন এই যে একটা কালারটা বেশি, তো আপনি এখান থেকে বেশি নিবেন বা এই পাশ থেকে এভাবে টান দিবেন যে এটা বেশি থাকবে, ওইগুলো কম থাকবে। দেখছেন, এভাবে কিন্তু আপনি কালার গুলা নির্ধারণ করে দিতে পারবেন এবং সঠিকভাবে বসাতে পারবেন। এই যে আমাদের ডিজাইনের কিন্তু কালার কমপ্লিট হয়ে গেছে, এই কালারটা নেওয়া। এখন আমরা চাইলে এই যে কালারটা আমরা সেভ করছি, এই যে কালারটা, এই কালারটা চাইলে আমরা আমাদের ডিজাইনে বসিয়ে দিতে পারবো। যেমন এটা বসাই দিই, এই যে যেমন এইটাতে আমরা কালারটা দেবো, এই যে কালার, এই কালারটা কিন্তু এটাতে বসে গেছে। এখন আমরা চাইলে এই যে আমাদের দিকটা পরিবর্তন করে দিতে পারি। ইজি প্রসেস। কালার কিভাবে তৈরি করবেন, কালার কিভাবে বসাতে হবে, সবকিছু কিন্তু আমরা বুঝিয়ে দিছি এই ভিডিওতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।